ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে এটা বলে রাখি যে এটা কোনো পলিটিক্যাল ভিডিও নয়। এটি একজন মহান সাধক এছাড়াও একজন জ্যোতিষীর বলা কিছু ভবিষ্যৎবাণী যেটাকে তুলে ধরতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের একজন মহান পণ্ডিত যাকে বলা হয় ভারতের নস্ট্রাডামাস, সেই বিশ্ববিখ্যাত জ্যোতিষাচার্য তিনি হলেন এমন একজন ভবিষ্যৎ বক্তা যার 2004 সাল থেকে আজ পর্যন্ত করা প্রত্যেকটি রাজনৈতিক ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। সময়ের পূর্বে এবারও গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে তিনি বলে দিয়েছেন কি হতে চলেছে 4 জুনের দিন, কে বসতে চলেছে সিংহাসনে আর কে করবে 400 পার। সম্পূর্ণ ভিডিও জানতে অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। প্রায় 500 বছরের সংগ্রামের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শ্রীরাম ফিরেছেন অযোধ্যায়। অনেক জ্যোতিষীর মতে প্রধানমন্ত্রীর এই অভূতপূর্ব কৃতির পিছনে রয়েছে তার জীবনে গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান। তাই এমন মহান ও শুভ কাজ যা আটকে ছিল এতকাল তা পূর্ণ হয়েছে তার হাত ধরে। এবার তার সেই গ্রহ নক্ষত্রই নাকি এই 4 জুন ঘটাতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা যা লেখা থাকবে ভারতের ইতিহাসে। এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন এক মহান জ্যোতির্বিদ যার নাম জ্যোতিষাচার্য বেত্রা আকসাজি, যিনি এমন একজন ব্যক্তি যার রাজনৈতিক ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে প্রতিবার। আজ যখন দেশে 2024-এর লোকসভা নির্বাচিত হচ্ছে দেশের 14তম প্রধানমন্ত্রীর আসনের জন্য, তখন বেত্রা আকসাজির 2014 সালের করা একটি ভবিষ্যৎবাণী সংবাদ মাধ্যমগুলোতে খুব ভাইরাল হচ্ছে। তৃতীয়বার জেতার জন্য পিএম মোদী এই বছর অর্থাৎ 2024-এ 400 পার করার কথা বলেছেন তিনি। কিন্তু আপনি কি জানেন এই 400 পারের ভবিষ্যৎবাণী 2014 সালেই করা হয়ে গেছিল। 15ই মার্চ 2014 সালে ইতিহাসের এই তারিখটি স্মরণীয় হয়ে রয়েছে, কারণ এই দিন রাষ্ট্রভক্ত বিশ্ববিখ্যাত সুদর্শন চক্র প্রাপ্ত মহান জ্যোতির্বিদ সন্ত বেত্রা আকাশজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2019 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী। আর যখন সিটের কথা এলো তখন 4 অক্টোবর 2019-এ এই দ্বীপভূমি হিমাচল থেকে সন্ত বেত্রা আকসাজি মোদী সরকার 400 পার করবেন এই ভবিষ্যৎবাণী করেন। মোদী সরকার 422টি সিট পাবে, এটা সন্ত বেত্রা আকসাজি নিজের ভবিষ্যৎবাণীতে জানিয়েছিলেন। তিনি বলেন, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে। এখনো পর্যন্ত ভারতের 70 বছরের কার্যকালে 1947 সালের পর যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সিট প্রাপ্ত করেছিল 1984 সালে কংগ্রেস সরকার। আর আমি 2014 সালের ভবিষ্যৎবাণী 2012 সালে করে দিয়েছিলাম, আর 2013 সালের ডিসেম্বরে নতুন প্রধানমন্ত্রী নামের ভবিষ্যৎবাণীও করে দিয়েছিলাম। 2014 সালের জন্য আমার ভবিষ্যৎবাণী ছিল সেই বছর বিজেপি 279 প্লাস সিট পাবে আর বিজেপি 282টি সিট পায়। এনডিএর জন্য 336টি সিট বলেছিলাম, তারা 336টি সিটই পেয়েছিল। আর তারপর 2019 সালে আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেখানে আমি বলেছিলাম বিজেপি 299 প্লাস মাইনাস 5 সিট পাবে, আর সেইবার বিজেপি 303টি সিট পায়। অর্থাৎ আমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। 2019-এর জন্য আমি 2016 সালে এই ভবিষ্যৎবাণী করেছিলাম যে 2019 সালের মূল ভোটটা হবে রাষ্ট্রবাদের উপরে। সেই বছর মার্চ মাস পর্যন্ত বিজেপি জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু অবশেষে যখন ভোট হলো তখন রাষ্ট্রবাদের উদ্ভব হলো আর বিজেপি জয়ী হলো। এরপর 2024-এর লোকসভা ভোট, যার ভবিষ্যৎবাণী আমি অনেক আগেই করে ফেলেছি। 2014 সালের মে মাসের 14 তারিখে পাঞ্জাবের অমর উজালায় বসে আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম। তারপর সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলোতে তা দেখানো হয়েছিল। এই বছর 2024-এ ইলেকশনে বিজেপি 418 থেকে 422টি আসন পাবে, এটা আমার ভবিষ্যৎবাণী। অর্থাৎ এই বছর নতুন ইতিহাস রচনা হবে, 1984 সালের রেকর্ড ভাঙবে, কারণ মোদীর নরেন্দ্র নামের যোগফল 8 আসে আর 422-এর যোগফলও 8 হয়। আর গ্রহ নক্ষত্রের অবস্থান তার দিকেই রয়েছে, তাই তিনি আবার বসবেন ভারতের সিংহাসনে। 2024-এ আবার মোদী সরকারের জয় জয়কার হবে। আর এই 422টি আসনের রেকর্ড বহুকাল কেউ ভাঙতে পারবে না। সন্ত বেত্রা আকাশজিকে বলা হয় ভারতের নস্ট্রাডামাস। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে অসাধারণ জ্ঞানের জন্য তার ভবিষ্যৎবাণী মিলে যায় অক্ষরে অক্ষরে। এখন ভোটের সময় চলছে, বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে। 4 জুনের দিন আসবে শেষ পরিণাম, তার আগে তাই আবারও একবার জ্যোতিষ আচার্য এই ভবিষ্যৎবাণী দেখানো হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে। 4 জুনের দিন কি হবে
সেটা পরিণামের পরই সামনে আসবে। তবে সন্ত বেতরা আকসাজির ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত ভুল হয়নি। আর আমরা আশা করব ৪ঠা জুনের ফল যেন ভারতকে আরো উন্নত করে, সনাতন ধর্মের উন্নতি সাধন হয়, পৃথিবীর কাছে যেন তুলে ধরতে পারে ভারতকে শক্তিশালী দেশ হিসাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভুলের জন্য ক্ষমা করা যায়, কিন্তু ধোঁকা দেওয়ার জন্য ক্ষমা করা যায় না। যার হৃদয় ভালোবাসা দ্বারা পরিপূর্ণ, সে অন্যদের মনেও ভালোবাসা দিয়ে ভরে দেওয়ার মতো সক্ষমতা রাখে। যার মনের ভাব পবিত্র হয়, তার সমস্ত কাজ ভালো মতো সম্পন্ন হয়। মনের মধ্যে সমস্ত কথা চেপে রাখে, ঠোঁটের মধ্যে হাসি বজায় রাখে। এই দুনিয়া শুধুমাত্র খুশির সময় পাশে থাকে, এই জন্য আমরা আমাদের চোখের জল লুকিয়ে রাখি। মানুষ শুধু একটা ব্যাপারে একা হয়ে যায়, যখন তার আপনজনেরাই তার সাথে থাকে না। লোকজনকে সেই সময় পর্যন্তই ভালো মনে হয় যতক্ষণ পর্যন্ত তাদের প্রকৃত রূপ তোমার থেকে লুকানো থাকে। তোমার দুঃখটা তোমারই থাকবে, তুমি সেটা একে শোনাও বা তাকে শোনাও। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। যে সম্পদ কারো চোখে পড়ে না, তাই মানুষকে সুখী ও ঈর্ষান্বিত করে তোলে। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষকে শাসন করে। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হচ্ছে না, কাল সেটা হয়ে যাবে, কিন্তু বাস্তবে যেই সময় একবার চলে যায় সেটার কোনোদিনও ফিরে আসে না। যে ব্যক্তির সময় নষ্ট করার সাহস করে, সে জীবনের মূল্য আবিষ্কার করতে পারে না। মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, আর বোধহয় ভালোবাসার চেয়ে মানুষ বেশি দুঃখ পেতেই ভালোবাসে। আগ বাড়িয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোকে তোমার সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না। যার জন্য ব্যস্ত তুমি, সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। একটা মেয়ে তার স্বামীকে সবকিছু দেখায়, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, সেটা হলো বিধবা রূপ। নিজেকে কারো কাছে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। তুমি কি জানো কষ্ট কি? আমি বলছি, হৃদয় উজাড় করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও, তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছটা ধরাটা শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারো, অন্তত পক্ষে অন্যায়কারীর পক্ষে তালি বাজাবে না। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপরে রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করো না। কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটা নষ্ট করো না। হেরে যেতে চাই না আমি, তবুও হেরে যাচ্ছি রোজ। এই শহরে থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ। চোখের জল ঝরিয়ে কোনো লাভ নেই, কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষই বেঈমান। জীবনে পরাজয় বলতে কিছুই নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সাথে নিজেকে লক্ষ্যে এগিয়ে নিয়ে যাও। মনোবলকে শক্ত করো, আপ্রাণ চেষ্টা করো, তবেই তোমার জয় নিশ্চিত। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত